এই বড় সাদা ডিমগুলো ভাঙতেই তার মধ্যে থেকে সোনালী রশ্মি গিয়ে মেয়েটির গায়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে মেয়েটি এক বিশাল নাগিনে পরিণত হয়। আসলে এই ছেলেটি যুদ্ধে প্রায় মরতে বসেছিল। তখন সে সর্পদেবীর মন্দিরে গিয়ে তার প্রাণ ভিক্ষা চেয়েছিল। তখন সেখানে স্বয়ং সর্পদেবী চলে আসে। তখন সে নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে তোলে, আর এরপর সে ছেলেটির প্রেমে পড়ে নিজে সাধারণ মানুষ হয়ে তাকে বিয়ে করে ফেলে। এখানে একটি নিয়ম ছিল যে সে যদি কখনো প্রতারিত হয় তখন সে তার এই সাধারণ মানুষ স্বরূপ ত্যাগ করে সে আবার সর্পদেবী হয়ে যাবে। ছেলেটি কথা দেয় যে সে তাকে কখনো কষ্ট পেতে দেবে না। তার এই কথায় বিশ্বাস করে সর্পদেবী তাকে বিয়ে করে মানুষের মতো জীবন কাটাতে থাকে। 3 বছর পর সে বুঝতে পারে যে সে মা হতে চলেছে, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকে না, কারণ সে জানতে পারে যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। যে মেয়েটি বলতে থাকে আমি হচ্ছি তার প্রথম ভালোবাসা, আর তুমি তো ছিলে পরিস্থিতির শিকার। ছেলেটিও সেই সর্পরানীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। এভাবে প্রতারিত হয়ে সর্পরানী মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। তার স্বামী শুধু তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল না, পর্যায়ে তো সে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, আর সেই আঘাতেই তার গর্ভপাত হতে থাকে। প্রচন্ড ব্যথায় সে চিৎকার করলেও তার স্বামী তার দিকে পিছে ফিরেও তাকায় না। আর এভাবেই তার 3টি ডিমের জন্ম হয়, যে কথা তার স্বামীকে সেই মেয়েটি গিয়ে জানিয়ে দেয়। এরপর সর্পদেবীকে সেই মন্দিরে বেঁধে রাখা হয়, যেন তার স্বামী পুরো রাজ্যের সামনে তাকে সেই হিংস্র ডাইনি হিসেবে প্রমাণ করতে পারে। একে একে তার সদ্য জন্ম নেওয়া সেই ডিমগুলো ভাঙতে থাকে, আর এভাবেই ডিমগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর এই তুমুল প্রতারণার শিকার হয়ে আস্তে আস্তে সর্পরানী তার পুরনো রূপ ফেরত পায়, আর সেই মনুষ্য রূপ থেকে সেই পুরনো সর্পদেবীতে ফিরে যায়।